আজ আমি বানিয়ে নেব কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়া সকলেই বানিয়ে থাকেন। আজ আমি আমার মতো করে এটা তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে এই কাতলা মাছের কালিয়া আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। কাতলা মাছের কালিয়া তৈরি করতে প্রথমে আমি 4টে কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি, একটু বড় পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ নিয়েছি টুকরো করে কেটে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখেছি। আর টক দই নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি। এরপর মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। লবণ, হলুদ আর তেল একসাথে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সি বাটিতে দিয়ে দিলাম আদা আর টুকরো করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর দিয়ে দেব গোটা জিরে। এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর আর একটা পেস্ট তৈরি করব, কাজু বাদাম আর কিশমিশ। এটা আমি বেটে নেব। কাজু বাদাম কিশমিশটাও ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলোকে এবার ভেজে নেব। এক এক করে মাছের টুকরো দিয়ে দিলাম। এরপর মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মাছটা উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবেই সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দেব দারচিনি আর এলাচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষাতে কষাতে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সুন্দর রঙের জন্য। সব মশলা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু ঝোলের তত ভালো হবে। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ আর টক দই।
কাজু বাদাম কিশমিশের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ওর সাথে একবারে টক দইটাকে মিশিয়ে আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়তে হবে, যেহেতু টক দই আছে ফেটে যেতে পারে, তাই একভাবে নাড়তে থাকতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকেও লো করে রাখতে হবে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু কাতলা মাছের কালিয়া রান্না করছি, তাই খুব বেশি ঝোল আমি রাখবো না, একটু ঘন ঘন হবে ঝোলটা, একটু গাঢ় হবে, সেই জন্য আমি অল্প জল এখানে ব্যবহার করেছি। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এক এক করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা দিয়ে আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আরো অনেকক্ষণ আমি ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, দেখে মনে হচ্ছে ঝোলটা তৈরি হয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 2-1 মিনিট একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমার কাতলা মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের কালিয়া কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও এভাবে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।